হেই মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি খবর সবার? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন গ্যাপ দেওয়া হয়ে গেছে, রেস্ট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ ছিলাম, তো এই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। আজকে খুব সিম্পল একটা করলার ভাজি নিয়ে চলে আসছি, হোপ তোমাদের ভালো লাগবে। তো আমরা এখানে করলা নিয়েছি খুব অল্প, 250 গ্রামের মতো। বেসিক্যালি আমি আর আম্মা ছাড়া করলা ভাজি কেউ খায় না সেরকম একটা। বাচ্চারা আসলে তিতা জিনিসটা তেমন একটা পছন্দ করে না। আর আমার আম্মার করলা ভাজিটা আমি ভীষণ পছন্দ করি, সো দ্যাট প্রায় দিনই আমার বাসায় করলা ভাজি থাকে। আমি দুপুরে এই করলা ভাজি দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিই। তো এখানে করলাটা ফার্স্টে কেটে গোল গোল করে কেটে আম্মা ভালোভাবে লবণ দিয়ে মেখে রেখে দেয়। তারপরে ওটা ধুয়ে নিলেই তোমার যে তিতা যে জিনিসটা সেটা বের হয়ে যায়। আর বিচিগুলো অবশ্যই ফেলে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে আম্মা করলা ভাজিটা করে। সো ফার্স্টে আমরা দেখতেই পেলাম যে খুব অল্প সামান্য তেলে খুবই অল্প পেঁয়াজ দিয়ে সেটাকে ভালোভাবে একটু মথে নিয়ে তারপর এখানে আমরা ছোট ছোট কিছু রসুন দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমরা রসুনটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর করলাটা দিয়ে দিব। করলাটা দেওয়ার সাথে একটুখানি নেড়েই সাথে সাথে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমরা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে করব। সো তোমরা দেখতে পাচ্ছ 1-2 মিনিট পরই আম্মা ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দিচ্ছে। আমি প্রথমে বলে রাখি, করলা ভাজিতে লবণ আমরা খুব কম ইউজ করব, কারণ লবণের কারণে দেখা যাবে যে করলার তিতাটা বেড়ে যাবে। সো সেই জন্য আমরা লবণটা কম দিয়ে করলাটা ভাজি করার চেষ্টা করব। এখানে আমরা সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নেব 1 পিঞ্চের মতো, যাতে কালারটা একটু ইয়েলো আসে, আদারওয়াইজ দেখতে ভালো দেখা যায় না। সো দ্যাট আমরা সবসময় একটু হলুদ ইউজ করি। তারপর এই পর্যায়ে আমরা আলুটা দিয়ে দিব। আলুটা আমরা এভাবে কেটেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও। আম্মা এভাবে করে দিতেই পছন্দ করে, তো এভাবে। আর করলার সাথে আলুটা একটু বেশি দিবে, তাহলে তোমাদের তিতাটা বেশি একটা লাগবে না। এটা আমার টিপস। তো এভাবেই তোমরা একটু আলু দিয়ে তারপর ভালোভাবে লবণ দিয়ে, খুব অল্প লবণ দিবে, যদি লাগে পরে দিয়ে নিতে পারবে, কিন্তু লবণটা সবসময় একটু কম দিয়ে প্রথমে রান্নাটা স্টার্ট করবে। সেক্ষেত্রে লবণ মানে বেশি লবণ হওয়ার চান্সটা কম থাকে, এটা আমি করি সাধারণত। তারপর একটু আলুটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়ে 1-2 মিনিটের মতো রেখে আবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে দিতে হবে। করলা হতে হতে চলো একটু আড্ডা দিয়ে নিই। তোমরা যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছো, আই হোপ তোমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকেও। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমি কথা বলতে বলতে অলমোস্ট করলাটা হয়ে আসছে। তো এই পর্যায়ে আম্মা দেখো এই যে মাঝখান দিয়ে একটু ভাগ করে নিয়েছে রাউন্ডের মতো। এখানে অল্প একটু তেল দেয়, কারণ প্রথমে তেলটা কম যায়। আর করলা স্টার্টিংটাই করতে হয় একটু কম তেল দিয়ে, একটু কম পেঁয়াজ দিয়ে। তো তারপর এইভাবে কিছুক্ষণ মানে রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে এভাবে অল্প একটু তেল দিয়ে তারপরে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে দিয়ে, আমরা কিন্তু এর আগে একটাও কাঁচামরিচ ইউজ করিনি বা কোনো রকমের স্পাইস মানে ঝাল কোনো কিছু ইউজ করিনি। দেন এভাবে পেঁয়াজটা আর তেলটা আর কাঁচামরিচটা দিয়ে আবার ঢেকে দিতে হবে 2-3 মিনিট পর। তারপর ঢাকনাটা উঠিয়ে এই যে এইভাবে সব কিছু মাঝখানেই সব কিছু আম্মা এটা কি বলে থেতলে দিচ্ছে।
এটা করলে দেখা যায় যে করলার তিতা যে ভাবটা সেটা থাকে না, আর খেতেও অনেক মজা হয়। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ বা শুকনা মরিচের গুঁড়া দিতে পারো যদি তোমরা অনেক বেশি ঝাল পছন্দ করো। আমরা এভাবেই খাই। এই তো অলমোস্ট আমাদের করলা ভাজি শেষ হয়ে আসছে। তো যেতে যেতে তোমাদেরকে বলবো যে যদি আমার সমস্ত ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব বেলটি অন করে নিও, তাহলে আমার সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশন বারে পেয়ে যাবে। তো এই তো আমাদের করলা ভাজি অলমোস্ট শেষ। আই হোপ তোমাদের আমাদের আজকের দুপুরের এই মেনুটি ভালো লাগবে আশা করি। আর তোমরা যদি এই মেনু করে খাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা, তোমরা কে কোন লুকটা দেখতে চাও আর কি কি খাবার খেতে চাও অবশ্যই আমাকে দেখতে চাও, প্লিজ আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, টাটা।